স্বামী দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় জনতা পার্টির টিকিটে। প্রতিটি বুথে বুথে যাওয়া সম্ভব হয়ে উঠছে না প্রার্থীর। এমত অবস্থায় বালুরঘাট শহরের স্বামীর হয়ে নির্বাচনী প্রচারে নামলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার। গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে নির্বাচনী প্রচার সারছেন সুকান্ত মজুমদারের সহধর্মিণী। ভোট পর্যন্তই প্রচার চালাবেন স্ত্রী বলেই এদিন জানিয়েছেন সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার 7টি ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা মিলিয়ে বালুরঘাট লোকসভা আসন মোট 1800-এর বেশি বুথ রয়েছে। এক মাসে লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে যাওয়া কার্যত অসম্ভব প্রার্থীর। এর মধ্যেই প্রার্থীর নিজের সর্বোচ্চ দিয়েও প্রচার ও জনসংযোগ করছেন। বালুরঘাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জেলা জুড়ে প্রচার চালাচ্ছেন, তবে বালুরঘাট শহরে সময় কম দিতে পারছেন। এমন পরিস্থিতিতে বালুরঘাট শহরে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নামলেন সুকান্ত মজুমদারের স্ত্রী। গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন তিনি। স্বামীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন, পায়ে হেঁটে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। এই বিষয়ে সুকান্ত মজুমদারের সহধর্মিণী কোয়েল চৌধুরী মজুমদার বলেন, বালুরঘাট শহরে সেভাবে সময় দিতে পারছেন না সুকান্ত মজুমদার, তাই স্বামীর হয়ে তিনি প্রচার করছেন। স্কুল খোলা থাকলে বিকেলে বাড়ি ফিরে এসে প্রচার করছেন। মূলত বিকেলে যতটা সময় পাচ্ছেন ততটা প্রচার করছেন ও কী কী উন্নয়ন করেছেন সেই খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন তিনি। সকলের কাছেই অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে এদিন দাবি সুকান্ত মজুমদারের স্ত্রীর। প্রচার করছেন শহর জুড়ে, কীভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, যেহেতু সময় খুব সীমিত, দ্বিতীয় ফেজেই আমাদের ভোট, আমি সব জায়গায় যেতে পারছি না। প্রচণ্ড রোদ, টানা 22 কিলোমিটার 18 কিলোমিটারও আমি দিনে হেঁটেছি, তাতেও কভার হচ্ছে না আমি দেখছি। এবং সেই জন্য এখন বাধ্য হয়ে গাড়ির মাথায় চড়ে লোককে নমস্কার করে ভোট চাইতে বাধ্য হচ্ছে। সেই জন্য আমার সহধর্মিণী ও রাজনীতি করে না, রাজনীতিতে আসবেও না, কোনো ইচ্ছে নেই। তো যেহেতু শহরে আমি সময় দিতে পারছি না, আমার সহধর্মিণী সে আমার হয়ে শুধু এই ভোটের সময়টুকু মানুষের বাড়ি যাচ্ছে, প্রচার করছে। আবার ভোটের পর ব্যাক টু প্যাভিলিয়ন, বাড়িতে গিয়ে সংসার সামলানো। আম জনতা থেকে শুরু করে চায়ের আড্ডা, সর্বত্র যেটা শোনা যাচ্ছে যে এবারে সুকান্ত মজুমদার জয়ী হলে তিনি এবার কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পাবেন। সেক্ষেত্রে কি আপনার পরবর্তী আপনার স্ত্রী প্রথম সারিতে আসতে চলেছেন? আমার স্ত্রী কোনো রাজনীতিতে আসবে না, আমার ইচ্ছে নেই, ওরও ইচ্ছে নেই কোনো রাজনীতিতে আসার। শুধুমাত্র আমি সময় দিতে পারছি না বলে ও এই মুহূর্তে আমার হয়ে প্রচার করছে। যেদিন ভোটের প্রচার শেষ হবে সেদিন আবার বাড়ি ব্যাক টু প্যাভিলিয়ন, নো পলিটিক্স। শুধু কি বালুরঘাটে প্রচার করবে না বাইরে? বালুরঘাটে প্রচার করবে, বালুরঘাট শহরেই করবে, বাইরে এখন নিয়ে যাওয়ার কোনো প্ল্যানিং নেই। এবং এবার আমি সময় দিতে পারছি না বলে ও আসছে। তো স্বাভাবিকভাবে রাজনীতির সাথে ওর কোনো যোগাযোগ নেই, ও রাজনীতি করতেও চায় না, পছন্দও করে না। এবং সব থেকে বড় কথা, আমার স্ত্রী যদি রাজনীতি করে আমার বাচ্চাগুলোকে মানুষ করবে। আমি তো দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর মতো সংসারহীন লোক না, আমার সংসার আছে, ছেলে মেয়ে, আমার মেয়েরা আছে, তাদের মানুষ করতে হবে। তো আমার স্ত্রী পুরো ঝামেলা, সংসারের ঝামেলাটা সামলায়। তো স্বাভাবিকভাবে আমিও চাই না, ও চাই না যে রাজনীতি দিয়ে ও আসুক। আমাদের হয়ে প্রচার করছেন, কোন কোন এলাকায় প্রচার করছেন আর কেনই বা প্রচার করতে হচ্ছে আপনাকে? প্রচারটা করছি মোটামুটি টাউনে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোতেই করছি। আর আসলে বিশাল তো লোকসভা এরিয়াটা তো অনেকটাই বড়, ওর একার পক্ষে তো সবটা ঘোরা সম্ভব নয়। তা কাছাকাছি যে ওয়ার্ডগুলো হেঁটে হেঁটে ঘোরা যায় ওইটুকুই দিদিদের সাথে ঘুরছি আমিও আর কি। মূলত শহরটাই ঘুরছেন? হ্যাঁ, মূলত শহরটাই ঘুরছি। জনসংযোগে কি বলছেন বা ভোট প্রচারে কি বলছেন? বলছি যে কিভাবে আরো উন্নতি করা যায় বা কতটা ও চেষ্টা করেছে, কতটা উন্নত করেছে আমাদের জেলাটাকে। কারণ আমাদের জেলাটা তো পিছিয়ে পড়া জেলার মধ্যেই পড়ে। তো সামগ্রিকভাবে আমরা আরো যদি এগিয়ে যেতে পারি সেজন্য সবার সহযোগিতা চাইছি, সবার আশীর্বাদ চাইছি। কেমন সাড়া পাচ্ছেন? অভূতপূর্ব সাড়া পেয়েছি আমি, মানে মাসিমারা হাত তুলে আশীর্বাদ করেছে যে চিন্তা করো না, আমরা জয়ী হবই। এবারে লড়াইটা কি হবে মনে হচ্ছে? ফলাফল কি হবে মনে হচ্ছে? আমরা তো 100% আশাবাদী, তাই তো? আমাদের